বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর জন্য হতে যাচ্ছে। নবম দশম শ্রেণীর ইংরেজির ইউনিট 1 এর লেসন 3 সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। এখানে সুন্দর একটি কবিতা দেওয়া রয়েছে। এই কবিতাটি প্রখ্যাত লেখক ওয়াল্ট হুইটম্যান লিখেছেন। আজকের এই আলোচনার মধ্যে তুমি এই কবিতার যথাযথ অর্থ সম্পর্কে জানতে পারবে এবং সেই সঙ্গে ছোট্ট পরিসরে ওয়াল্ট হুইটম্যানের পরিচয় এ থেকে শুরু করে এই পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর উত্তর কিভাবে করা যায় থাকছে সে বিষয়েও আলোচনা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা জেনে নিব ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে। ওয়াল্ট হুইটম্যান ছিলেন আমেরিকার একজন প্রখ্যাত কবি। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন একজন সাংবাদিক। তিনি মডার্ন যুগের মডার্ন পোয়েট ছিলেন, যেজন্য তার কবিতার মধ্যে মডার্নিজম ফুটে উঠেছে। মডার্নিজমের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে হতাশাবাদ। এই বিখ্যাত কবি জন্মগ্রহণ করেন 31শে মে 1819 সালে এবং মৃত্যুবরণ করেন 26শে মার্চ 1892 সালে। চলো এবার কবিতাটি পড়ে নেই। লেসন 3 পার্ট 3 ও মি ও লাইফ ও আমি ও জীবন। অ্যাক্টিভিটি এ ও মি ও লাইফ ও আমি ও জীবন। ওয়াল্ট হুইটম্যান। ওহ মি ওহ লাইফ, ওহ আমি ওহ জীবন। অফ দ্য কোশ্চেন অফ দিস রিকার্নিং, এইসব প্রশ্নগুলোই ঘুরে ফিরে। অফ দ্য এন্ডলেস চেইন অফ দ্য ফেথলেস, অবিশ্বাসীদের অনন্তহীন ট্রেনগুলোর মধ্যে। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ, শহরগুলো পরিপূর্ণ বোকাদের দ্বারা। অফ মাই সেলফ ফরএভার রিপ্রোজিং মাই সেলফ, আমি নিজেই নিজের নিন্দন করি চিরকাল। অর্থাৎ কবি এখানে নিজেই নিজের নিন্দা করতেছে নিজের সম্পর্কে। ফর হু মোর ফুলিশ দেন আই, আমার চেয়ে কে অধিক বোকা। অ্যান্ড হু মোর ফেইথলেস, এবং কে অধিক অবিশ্বাসী। অফ আইস দ্যাট ভেইনলি ক্রাফট দ্য লাইট, যে চোখগুলো নিরর্থকভাবে আলোর আকাঙ্ক্ষা করে। অফ দ্য অবজেক্টস মিন, বস্তুর মধ্যে অর্থ খোঁজে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউয়েড, সংগ্রামের মধ্যে নতুনত্ব খোঁজে। অফ দ্য পোর রিজাল্ট অফ অল, এই সব কিছুর ফলাফল খারাপ। অফ দ্য ফ্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, আমার চারপাশে আমি যে নোংরা এবং জঘন্য ভিড় দেখি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার অফ দ্য রেস্ট, বাকি অকেজো এবং শূন্য বছরগুলো। উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন্ড, বাকিদের সঙ্গে আমাকে জড়িয়ে, অর্থাৎ বাকি বছরের সঙ্গে কবিকে জড়িয়ে। যা কবি দেখতে পান সেটিতে দেখা যায় যে তার রেজাল্টটি খুব খারাপ ছিল। যে বছরগুলো ছিল কবি অতিবাহিত করেছেন, সেই বছরে এই নানান খারাপ দিকগুলো এখানে তিনি তুলে ধরেছেন। তিনি মনে করেন যে শহরগুলো বোকা দিয়ে পরিপূর্ণ এবং অবিশ্বাসী দিয়ে পরিপূর্ণ আমাদের এই বিশ্ব। চলো পরের অংশটুকু দেখি। দ্য কোয়েশ্চেন, এই প্রশ্ন। ওহ মি সো স্যাড, ওহ আমি ও দুঃখ। রিকারিং, হোয়াট গুড এন্ড দিস অফ মি অফ লাইফ, ঘুরে ফিরে এসবের মধ্যে কি ভালো। ওহ আমি ওহ জীবন। প্রশ্ন এটা কবির যে এর মধ্যে কি ভালো এই সবের মধ্যে। অ্যান্সার, উত্তর, অর্থাৎ কবি উপরের অংশে একটি প্রশ্ন করেছে যে এই সবের মধ্যে ভালো কি, তার উত্তরটা দিচ্ছে। অ্যান্সার, দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে। দ্যাট লাইফ এক্সিস্ট, জীবন বিদ্যমান। অ্যান আইডেন্টিটি, এবং তোমার পরিচয়।
that the powerful play goes on, শক্তিশালী খেলা চলছে, and you may contribute a verse, এবং তুমি একটি পদ রচনা করতে পারো, অর্থাৎ তুমি একটি কবিতার লাইন লিখতে পারো। এত কিছু হওয়ার পরেও এই যে বোকা দিয়ে শহর পরিপূর্ণ এবং অবিশ্বাসী দিয়ে পরিপূর্ণ, তারপরেও তুমি যে আসো পৃথিবীতে, তোমার যে পরিচয় রয়েছে, একটা খেলা চলতেছে জীবনের, এই জীবনটার মধ্যে তুমি একটি কবিতার লাইন লিখতে পারো, সে কথা এখানে কবি বলেছে। অ্যাক্টিভিটি বি, লিসেন টু দ্য পোয়েম ইউজিং দ্য ফলোয়িং ইউটিউব লিঙ্ক। নিম্নোক্ত ইউটিউব লিঙ্কটি দিয়ে কবিতাটি শোনো। এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ঢুকলে তুমি এই কবিতাটির আবৃত্তি শুনতে পাবে। অ্যাক্টিভিটি সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতার মূল বিষয়বস্তু কি? কোশ্চেন নাম্বার 2, হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কোন পুনরাবৃত্তি প্রশ্নগুলোর উল্লেখ করেছেন? কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার? কবি অকেজ বছর বলতে কি বোঝাতে চেয়েছেন? কোশ্চেন নাম্বার 4, ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার? বয়স কি একটি পরিচয়ের চিহ্ন? হোয়াট আর দ্য কন্ট্রিবিউটস অফ ওল্ড এজ? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি? কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লোডিং মিনস? সর্ডিড অ্যান্ড প্লোডিং মানে কি? কোশ্চেন নাম্বার 6, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কি বিশ্বাসের কথা কবি এখানে উল্লেখ করেছেন? Question number 7, is there a symbolic meaning of contribute a verse in the last line? শেষ লাইনে কবি যে একটি পদ রাখার অবদান রাখতে বলেছেন, এটির কি প্রতীকী অর্থ রয়েছে? Question number 8, do you find the answer section of the poem convincing? কবিতাটির উত্তর অংশটি কি তোমার কাছে বোধগম্য হয়েছে? এরপর অ্যাক্টিভিটি ডি, পেয়ার্স ওয়ার্ক, জোড়ার কাজ। দেয়ার আর সাম ওয়ার্ড ইন দ্য পোয়েম লাইক ফিল্ড অ্যান্ড রিনিউয়েড। ফিল্ড এবং রিনিউয়েডের মতো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে কবিতার মধ্যে, শব্দ দেওয়া রয়েছে। দিস আর কল কন্ট্রাকশন, এগুলোকে বলা হয় সংক্ষেপ। মেক এ লিস্ট অফ সার্চ ওয়ার্ড ইন পেয়ার্স, জোড়ায় এইসবের একটি তালিকা তৈরি করো। উইথ দ্য হেল্প অফ ইউর সাবজেক্ট টিচার, তোমার বিষয় শিক্ষকের সহায়তা নিয়ে। অ্যাক্টিভিটি ই, রাইট এ সামারি অফ দ্য পোয়েম, কবিতাটির সারমর্ম লেখো অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস, এবং এটিকে ক্লাসে উপস্থাপনা করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল লিসন 3 এর আলোচনা। আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদি আলোচনাটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।